السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. وقال النبي صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের গুরুত্ব ও ফজিলত, অর্থাৎ ফাজলুস সিয়াম ওয়া আহাম্মিয়াতুহু। দর্শক, আমাদের সামনে মাহে রমজান সমাগত, আর কয়েকটা দিন পরেই রমজান আমাদের কাছে চলে আসবে। তো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক ফজিলত এবং গুরুত্ব দিয়েছেন। অন্যান্য যে 12টি মাস রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস হলো এই রমজান মাস। এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই সেই মাস, যে রমাদান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কুরআন নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী মানব জাতির হিদায়াতের জন্য, সেই মহান সেই বাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে নাজিল করেছেন। এই মহান গ্রন্থ যে মাসে নাজিল করেছেন সে মাসে নাজিল হওয়ার কারণেই সেই মাসটিও মহান বলে এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। অর্থাৎ কোনো একটা বিশেষ জিনিস যদি সেই একটা বিশেষ দিনে বা বিশেষ মাসেই চলে আসে, তাহলে তার সাথে সাথেই যে সমস্ত বিষয়গুলো সংশ্লিষ্ট থাকে সবকিছুই একটা মহান বলেই তার মধ্যে চলে আসে, মহৎ বলে গণ্য হয়। তো এরপরে কোরআন নাজিলের মাস হলো, আমরা জানতে পারলাম যে আয়াত থেকে যে কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। রমজানের ফজিলত সম্পর্কে আমরা হাদিসে থেকে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যে দরজাগুলো আছে সেগুলোকে খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের যে দরজা রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে বন্দী করে দেওয়া হয়, শৃঙ্খলবদ্ধ করা হয়। অর্থাৎ এত মহৎ একটা মাস, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করছেন এবং শয়তানদেরকে শিকলবন্দি করছেন। অর্থাৎ কেননা এর ফলে কি হবে, শয়তানকে শিকলবন্দি করার মাধ্যমে যে আমরা অন্যান্য যারা অন্যান্য মাসে যেভাবে শয়তান উন্মুক্ত থেকে সকলকে প্ররোচনা দিয়ে থাকে, পথভ্রষ্ট করতে থাকে, সেটা সহজে করতে পারবে না। এই হলো সেই রমজান মাসের ফজিলত। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালোভাবে ইবাদত বন্দেগীতে মনোযোগ সহকারে করতে পারে, সেই পথ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিচ্ছেন, যে জান্নাতকে উন্মুক্ত করার মাধ্যমে, জাহান্নামকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পথকে আরো সহজ করে দিচ্ছেন। তো এর কেউ যদি ভালো কাজ করতে চায়, সমস্ত উপায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে রাখছেন এই রমজান মাসের জন্য। রমজানের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে কুদসিতে আরেকটা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর সওয়াব, যে কোনো আমলের সওয়াব, নেকি, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন, 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। ইল্লা সাওম, কিন্তু সিয়াম ব্যতীত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা ইন্নাহু লি, কেননা সেটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং এটার প্রতিদান আমি নিজেই তাকে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের ফজিলত সম্পর্কে আরেকটা বলছেন যে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান, অর্থাৎ ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াব পাবে এই আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহগাথা রয়েছে সেগুলোকে তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই রমজান মাসের পরিপূর্ণভাবে সিয়ামগুলোকে পালন করার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে পরকালকে সুখময় ও শান্তিময় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।